আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক দিন পরে আবার তোমাদের কাছে এলাম। এখন 11-এর একটু সমস্যা হচ্ছে, যেটা ঠিকমতো বইগুলো এখনও অ্যাভেলেবেল হয়নি। তা সত্ত্বেও 11-এর ইতিহাস বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করছি। 11-এ তোমাদের ইতিহাসে প্রথম যে সেমিস্টার, তাতে 3খানা টপিক আছে। সেই 3টে টপিক তোমরা 40 নম্বরের পরীক্ষা দেবে আর 10 নম্বরের প্রজেক্ট করবে, অর্থাৎ তোমাদেরকে 50 নম্বর পরীক্ষা দিতে হবে। এই 3টে টপিক হলো লার্নিং হিস্ট্রি, যেখান থেকে তোমরা 10খানা মাল্টিপল চয়েস করবে। তারপরে হচ্ছে এম্পায়ার, সেখান থেকে তোমাদের 15টা শর্ট প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে কম্পারেটিভ স্টাডিজ, যেখান থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসবে। আর তোমাদের করতে হবে 10 নম্বরের প্রজেক্ট। তো ইতিহাসের পাঠ, এইখান থেকে তোমরা ইতিহাস বিষয়ে কোন সময় কোন যুগের সূচনা হয়েছিল, তুষার যুগ, সিন্ধু যুগ, সুমেরীয় সভ্যতা, মৌর্য যুগ, গুপ্ত যুগ, এই বিষয়টা তোমরা একটু জেনে নেবে। তারপরে তোমরা বিভিন্ন সাম্রাজ্য, সেই সাম্রাজ্য কোন সময় কোন কোন সাম্রাজ্য এসেছিল, দুটো সাম্রাজ্যের মধ্যে পার্থক্য, এই বিষয়টা একটু পড়াশোনা করবে। তারপরে তোমরা তৃতীয় টপিকে পড়বে শাসন ব্যবস্থার ধারণা এবং তুলনামূলক আলোচনা। এই 3টে টপিক করার পরে তোমাদের যে প্রজেক্টটা যে আছে, সেই প্রজেক্ট তোমাদের 10 নম্বর করতে হবে, যেখানে আছে তোমাদের খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে সময়কাল থেকে ভারতের ইউরোপের সাথে যে সম্পর্ক, সেটা নিয়ে একটা মানচিত্র আছে, প্রজেক্ট করতে হবে। তারপরে একটা প্রজেক্ট আছে ভারতবর্ষের মানচিত্রে ষোড়শ মহাজন পদ, এটা বিষয় তোমরা একটা প্রজেক্ট করতে পারবে। আর একটা প্রজেক্ট আছে ইউরোপের মানচিত্র, এথেন্স ও স্পার্টা। আর একটা বিষয় বলা আছে এখানে, যেখানে তোমরা দাস ব্যবস্থা, মিশরের দাস ব্যবস্থা, গ্রিসের দাস ব্যবস্থা, সেখান নিয়ে একটি প্রজেক্ট করতে পারবে। তো মোটামুটি একটা 10 নম্বরের প্রজেক্ট করলে আর 40 নম্বরের পরীক্ষা দিলে প্রথম সেমিস্টারে মোট হয়ে গেল 50 নম্বর। 3খানা টপিক আর একটা হচ্ছে প্রজেক্ট নিয়ে চ্যাপ্টার, তাহলে মোট হচ্ছে 4টি চ্যাপ্টার। আবার পরে বলবো বিষয়সমূহ। আজকে এই অবধি পর্যন্ত, নমস্কার।